নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকের রিডিংয়ে থাকবে আপনার পার্সনের কারেন্ট ট্রু ফিলিংস আপনার জন্য কি রয়েছে দেখে নেব। রিডিংটি জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটাই নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড সকলে সবাই দেখতে পারেন। সো লেটস সি আপনার পার্সনের এই মুহূর্তে কারেন্ট ট্রু ফিলিংস আপনার জন্য কি রয়েছে। স্টার, ফাইন কার্ড, 5 of Pentacles, 2 of Wands, দুটো কার্ডই নেব। নাইট অফ পেন্টিকলস, 6 of Wands এর কার্ড। আচ্ছা, প্রথমে বলি যে আমার এই চ্যানেলে কিন্তু শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিওস আসে। অ্যাস্ট্রোলজিসের উপর একটি শর্টস আপলোড করেছি। 11th মার্চ বিশেষ পরিবর্তন আসতে চলেছে। যারা এখনও দেখেননি শর্টসটা তারা প্লিজ চেক করে নেবেন। কমেন্ট সেকশানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকে। আর দেখে নিই একটুখানি কারেন্ট ট্রু ফিলিংস কী দিচ্ছে, তারপর আমি ইয়ে করব। আই অ্যাম স্কেয়ার টু রিচ আউট টু ইউ বিকজ আই ডোন্ট লাইক হোয়েন ইউ ইগনোর মি। আচ্ছা, উনি আপনার সাথে মানে একটু ভয় পাচ্ছেন আপনাকে রিচ করতে, কারণ আপনি যদি তাকে ইগনোর করেন সেটা উনি অ্যাকসেপ্ট করতে পারবেন না। ঠিক আছে, নেক্সট হচ্ছে আই ওয়ান্ট টু রিকভার ইউর ট্রাস্ট। যদি আপনার ট্রাস্ট উনি ব্রেক করে থাকেন, উনি কিন্তু সেই ট্রাস্ট রিকভার করতে চাইছেন। নাথিং এলস ম্যাটার বাট ইউ, আই ফিল উই আর মিন টু বি টুগেদার। আচ্ছা, কোনো কিছুই ম্যাটার করে না, বাট আপনি ম্যাটার করেন, এটাই। এবং হয়তো কোনো সময় আপনাদের সাথে দেখা হবে। মাই ব্রেন অ্যাক্টস বাই থিঙ্কিং অফ আওয়ার ফিউচার। আচ্ছা, আপনার পার্সন এই মুহূর্তে আপনাকে এইটাই জানিয়েছেন যে তার ভবিষ্যৎ নিয়ে ভীষণভাবে চিন্তার কারণে তার মাথার যন্ত্রণা করে। ঠিক আছে, কারেন্ট ট্রু ফিলিংসে কারেন্ট কিছু ফিলিংস উনি জানিয়েছেন। পাশাপাশি আমি আরও ক্ল্যারিফিকেশান করব, তাহলে আরও বোঝা যাবে। এটা জেনারেল বেসড রিডিং। জেনারেল বেসড রিডিংয়ের সাথে পার্সোনাল কনসালটেশন সম্পূর্ণই আলাদা হয়। পার্সোনাল কনসালটেশনসে আপনার কি আছে তো সেটা অবশ্যই জানবার জন্য পার্সোনালি যোগাযোগ করতে পারেন। অ্যাস্ট্রোলজি, ট্যারোট দুটোর ওপরেই কিন্তু আমি বেস করে করি। শুধু ট্যারোট বেসড প্রেডিকশান আমি করি না, যাতে আপনারা অ্যাকুরেটলি অন্তত প্রেডিকশানটা পান। এবং বলবো যে ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশানস যে কোনো বিষয়ে আপনারা পার্সোনাল কনসালটেশনস নিতে পারেন। তার জন্য ভিডিও টাইটেলের নিচে ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, অথবা কমেন্ট সেকশানে মেল আইডি পিন পোস্টে দেওয়া থাকে, সেটা চেক করে নেবেন। সেখানেই কিন্তু মেলটা করবেন, তাহলে বাকি ডিটেলস পাওয়া যাবে। কম্পোজ মেলে গিয়ে পার্সোনাল কনসালটেশনস নিতে চাইছেন বা হাই এটা সেন্ড করে দেবেন। ঠিক আছে, আর প্ল্যাটফর্মে কিন্তু কিছু কমেন্ট সেকশানে জিজ্ঞেস করবেন না এটা কি ওটা কি। ঠিক আছে, ওটা বলা যায় না। তো ফার্স্ট অফ অল কার্ড যেটা এসছে, স্টার, 5 অফ পেন্টিকলস, 2 অফ ওয়ান্স, নাইট অফ পেন্টিকলস, 6 অফ ওয়ান্স। আপনার পার্সনের জীবনে দেখতে পাচ্ছি উনি কিন্তু পজিটিভ নেগেটিভ দুটো সিচুয়েশনসের মধ্যেই রয়েছে। মানে একদিকে 2 অফ ওয়ান্স রয়েছে, একদিকে উনি পজিটিভ, নিজেকে পজিটিভ যত সমস্যাই হোক না কেন উনি নিজেকে পজিটিভ ফিল করানোর চেষ্টা করছেন, এবং তার পাশাপাশি নেগেটিভিটিও তার লাইফে চলছে, কিন্তু উনিকে হ্যান্ডেল করছেন। তার ক্রেডিট কিন্তু গোস টু ইউ। অবশ্যই এখানে কিছু কিছু মানুষ আছেন যে আপনারাও হয়তো সেরকম টাইপের ব্যক্তিত্ব আছেন। আপনারা যতই লাইফে প্রবলেম, ডামাডল সিচুয়েশান, যে সিচুয়েশানসই থাকুক না কেন সেই সিচুয়েশানসকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে ভালোবাসেন, বা কিছু সময় হয়তো আপনি খারাপ রয়েছেন, কিছু সময় নেগেটিভিটি কাজ করছে, দেন কিন্তু আবার হচ্ছে পজিটিভিটিতে আনার চেষ্টা করেন। হয়তো আপনার পার্সন এই জিনিসটা হয়তো আপনার মধ্যে দেখেছে, তো সেইটাকে দেখার জন্য তারও উপরে এফেক্ট পড়ছে। তার বর্তমান সিচুয়েশানটা একটু ক্রিটিক্যাল গেলেও উনি কিন্তু এই বর্তমান সিচুয়েশানসে কাউকে জানাতে চাইছেন না, এবং যে সিচুয়েশানস আছে উনি হোপফুলি এটাই রাখছেন যে পরিবেশ পরিস্থিতি একদিন চেঞ্জ হয়ে যাবে, ইউনিভার্স ওনাকে ফেভার করবেন, এটা উনি এই মুহূর্তে রেখেছেন। সো ক্লারিফাই করি স্টারের কার্ড। যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে একান্ত অনুরোধ বা রিকোয়েস্ট বলা যেতে পারে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের গ্র্যাটিটিউড প্রকাশ করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ট্যারোট এনার্জি বেসড রিডিং, এনার্জি বেসড রিডিংয়ে আপনাদেরই এনার্জিটা কানেক্ট থাকে। স্টার, কিছু জিনিস তো উনি কন্ট্রোল করছেন। ঠিক আছে, কি আগে একটু আগে আমি একটা রিডিংয়ে এনেছিলাম যে আই অ্যাম স্কেয়ার টু রিচ আউট টু ইউ, যেটা উনি ওনার ফিলিংস আপনাকে বলেছে। তার মানে কি, তার মানে হচ্ছে এটাই যে উনি আপনাকে রিচ করতে ভয় পাচ্ছেন। কেন ভয় পাচ্ছেন? কারণ কোনো কারণে কিন্তু যদি আপনি ইগনোর করেন সেটা উনি বরদাস্ত করতে পারবেন না, এবং উনি নিজেও জানেন যে একটা মানুষ মানুষকে ইগনোর কেন করে। কোনো কারণ ছাড়া যে কেউ কাউকে ইগনোর করবে, কেউ কাউকে না বলে দেবে, এমনটা তো নয়। যদি ভালোবাসার মানুষের জন্য তো একেবারে
একেবারেই নয়, তাই না? কারণ ভালোবাসা মানুষের জন্য সবসময় স্পেশালিটি থাকে মানুষের মনের মধ্যে। তো কেন তিনি আপনি অফার তাকে ইগনোর করবেন? কারণ তার পিছনে প্রিভিয়াস অ্যাকশানের জন্যই কিন্তু আপনি তাকে ইগনোর করতে পারেন। হয় আপনার বিশ্বাস, তিনি ওই যে আগে এই কার্ডটাও এসেছে যে উনি আপনার ট্রাস্ট রিকভার করতে চায়, তার মানে উনি আপনার বিশ্বাস ভঙ্গ করেছেন 1 নম্বর, যেটার জন্য আপনি সেকেন্ড টাইম ওনাকে বিশ্বাস করতে দুবার ভাববেন। সেকেন্ড টাইম হচ্ছে যে আপনাকে এমন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে গেছেন, কোনো কথার কোনো দাম নেই। হতে পারে বলে একরকম, করে আর এক রকম। অনেক বিষয় নিয়ে উনি কমিটমেন্ট দিচ্ছেন, অনেক বিষয় নিয়ে উনি প্রমিস রেখেছেন। প্রত্যেকটা ক্ষেত্রেই কিছু না কিছু সময় দেখেছেন যে 2-3 মাসের মধ্যে তার কমিটমেন্ট শেষ, তার প্রমিস ব্রেক, উনি ওনার নিজের চেহারা উনি দেখিয়ে ফেলেছেন। আর একটা জিনিস হতেই পারে যে এখানে কিন্তু আপনি ছাড়াও তৃতীয় ব্যক্তি এখানে রয়েছে। সেই তৃতীয় ব্যক্তির কারণেও আপনাদের রিলেশনশিপটা একটা ডামাডোল সিচুয়েশনসের মধ্যে রয়েছে, যে কারণে ওনার এখন বোধোদয় হলেও উনি কিন্তু এসে আপনাকে এই অফার করছেন না। অফার না করার মেন কারণ হচ্ছে যে আপনি রিজেক্ট করতেই পারেন। খুব স্বাভাবিক বিষয়, ঠিক আছে? খুবই স্বাভাবিক বিষয়, কারণ মানুষটাকে চেনার খুব প্রয়োজন আছে। দেখুন, আমি আর এর আগেও আমি একবার বলেছিলাম, টেম্পোরারি হ্যাপিনেস ইজ নট হ্যাপিনেস, ঠিক আছে? আজকে আপনি আপনার পার্সনের জন্য টেম্পোরারি হ্যাপিনেস পাবেন কিছু সময়ের জন্য উনি আসলে, তারপরে যে কেউ যদি সেই সিচুয়েশানটা এগেন অ্যান্ড এগেন রিপিট হতে থাকে, তাতে যে বেশি কিন্তু কানেক্টেড থাকে তার কষ্টটা কিন্তু বেশি হয়, রাইট? তো এটাই হচ্ছে ব্যাপার, যে এই কারণে হয়তো আপনিও তাকে বিশ্বাস করতে, ভরসা করতে এখনও ভাববেন, এখনও ভাবনা চিন্তার মধ্যেও করছেন। আপনিও কিন্তু একটা পজিটিভ মানুষ এবং ইউনিভার্সের উপরে ফেথ কন্ট্রোল করে রেখেছেন ঠিকই এনার্জিটা। আপনিও ভাবতে পারছেন না কি করবেন, কিন্তু তবুও যেন ইউনিভার্সের ওপরে ফেথ রেখেছেন যে হয়তো এই সময় সুযোগ আপনারও পরিবর্তন হবে, আপনার জীবনেও রে অফ হোপ হবে। আপনি হয়তো যে জিনিসটা চান সেটা হয়তো পেতে দেরি হয়, কিন্তু একটা না একটা সময় হয়তো আপনার জীবনে সেটা ফেভার করেও যায়। তো আপনি ইজিলি এখন রে অফ হোপ নিয়ে বসে আছেন যে পরিস্থিতি চেঞ্জ হবে এবং ভালোর দিকেই যাবে, এটা আপনি ভাবছেন। নেক্সট হচ্ছে 5 অফ পেন্টিকলসের কার্ড, 10 অফ কাপস। অনেক দুঃখ তো আপনার পার্সন আপনাকে দিয়েছে, প্রচুর দুঃখ দিয়েছে। এই পার্সনের সাথে হয়তো মানে আপনি সম্পর্ক বলতে কি পুরোপুরি মেল ফিমেল, যে মানে ম্যারিড আনম্যারিড যারাই দেখছেন না কেন, যারা মানে ম্যারিড করেছেন এই পার্সনকে, আপনাদেরও প্রচণ্ড পরিমাণে ইচ্ছা ছিল যে এই ব্যক্তির সাথে আপনারা ঘর বাঁধবেন, তারপরে ঘর বেঁধেছেন। আবার যারা এখনও ঘর বাঁধেননি, সিঙ্গেল স্ট্যাটাসে রয়েছে, কিন্তু মনোপ্রাণে ইচ্ছে ছিল ভালো যখন এনাকে বেসেছি অবশ্যই আমরা কিন্তু ওই প্রেম ব্যাপারটা নয়, ভালোবাসা মানে সেটাকে কমিটমেন্ট নিয়ে যাওয়া, কমিটমেন্টের জায়গায় নিয়ে যাওয়া মানেই হচ্ছে ম্যারেজ করা। এটাই আপনাদের চিন্তা ছিল। আপনি ওই রকম একটা মানে জেনারেল এরকম একটা মানে চলবো এরকম বিষয়টা না, থাকলে মানে স্ট্রংলি থাকবো এরকম টাইপের ছিল। তার জন্য হয়তো প্রচুর প্রবলেমও আপনাদের লাইফে এসেছে, এবং এই ব্যক্তি যতবারই আপনার সাথে যাই খারাপ করেছেন কেন তবুও আপনি সেখান থেকে ছেড়ে যেতে চাননি। আর এমনটাও হতে পারে যে আপনাদের বাড়ির পরিবেশ পরিস্থিতি মানে বাড়ির লোককেও হয়তো আপনারা জানিয়েছিলেন, বা আপনাদের হয়তো বাড়ির মানে ম্যারেজ অনেকের এখানে ফিক্সও হয়ে গেছিলো দেখতে পাচ্ছি, হ্যাঁ? সেই ম্যারেজ ফিক্সের জায়গা থেকেও কিন্তু ম্যারেজ ব্রেক করে গেছে। মানে বাড়িতে সমস্ত কিছু ঠিক, সবার সব কিছু প্ল্যান ঠিক হয়ে গেছে, ডেট ফিক্সড হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি থেকেও পরে আপনি দেখছেন আপনার পার্সন একেবারেই কিন্তু মানে সেপারেশন নিয়ে এসছে, নো কন্ট্যাক্ট এসছে, বা আপনার সাথে থাকতে চায়নি। এরকম কিছু মানুষ, আমি সকলের জন্য বলিনি, কিন্তু যাদের এই এনার্জিটা আছে আমি তাদেরকে বলছি যে ফিক্স হয়ে যাওয়া ম্যারেজও কিন্তু এখানে ব্রেকের জায়গায় গিয়ে পৌঁছে গেছে। কিন্তু বাদবাকি এইটা ছাড়া কিছু কিছু মানুষ রয়েছেন ম্যারিড আনম্যারিড যে স্ট্যাটাস থেকেই দেখছেন, তাদের মেন ইচ্ছাই ছিল যে এই পার্সন আপনার সাথে হ্যাপিনেস, লাভ, ইনি আমার জীবনে এসছে, মানে এই হলো আমার জীবনের শেষ পার্সন, যাকে মন থেকে আমি ভালোবেসেছি, মন থেকে এনার সাথে সংসার করতে চাই। কিন্তু আপনার ধারণা অনেকেরই চেঞ্জ হয়ে গেছে। আপনাদের ধারণা পরবর্তীকালে চেঞ্জ হয়েছে যে হয়তো নয়, আপনি যা ভেবেছিলেন কিছুটা ভুল ভেবেছিলেন। 2 of Wands-এর কার্ড, এগেন 4 of Cups-এর এনার্জি, 7 of Swords। ওকে, দেখুন বারবার করে একই এনার্জি আসছে, তার মানে এখানে আপনাদের দেখতে পাচ্ছি এখানে আপনার পার্সন হাইলি আপনার সাথে কিন্তু মিসবিহেভ করা, মিসজাজ করা, মিসবিহেভের থেকেও মিসজাজমেন্ট করেছে, ঠিক আছে? মিসবিহেভটা তাও মানা যায়, কিন্তু মিসজাজমেন্টটা নট টলারেবল, সত্যিই টলারেট করা যায় না।
তো এইরকম একটা সিচুয়েশান, যার কারণেই তো আপনাকে মানে এগেন অফার করতে, এগেন আপনার কাছে আসতে ওনার দুবার ভাবতে হচ্ছে। যখন মানুষ একটা মানে লিমিটলেস জায়গায় গিয়ে পৌঁছে যায় না, তখনই কিন্তু মানুষ ভাবে যে আপনারা হয়তো ভাবছেন যে আপনার পার্সন দোষ করেছে, তাহলে আমাকে কেন এসে হচ্ছে যে ক্ষমা চেয়ে নিচ্ছে না, পুরো জিনিসটা তারই তো ঠিক করে নেওয়া উচিত। কিন্তু আপনি ভাবুন, কোনো মানুষ যদি লিমিটলেস জায়গায় গিয়ে পৌঁছে যায় তার অন্যায়গুলো, সে মনে মনে একটা কষ্ট দ্বিধাবোধ হলো, উল্টো দিকের পার্সনের কাছে এসে ক্ষমা চাওয়াটা কিন্তু একটুখানি বড় ব্যাপারই। তিনি ভাবছেন যে আপনি এই অবস্থাতে তাকে কিভাবে অ্যাকসেপ্ট করবেন। আপনি কি অ্যাকসেপ্টেশনের মুডে আছেন? যদি না থাকেন, টু অফ ওয়ান্স, সেই জন্যই কিন্তু উনি ওয়েট করে যাচ্ছেন যে আপনি অ্যাকসেপ্টেশনের মুডে আছেন কি না। আপনার মুড অনুযায়ী উনি কাজ করতে চাইছেন। যদি কোনো কারণে আপনার এনার্জিটা উনি পান যে আপনি ওনাকে অ্যাকসেপ্ট করে নেবেন, তাহলে কিন্তু ওনার এই মনের মধ্যে যে ওয়েটিং এনার্জিটা রয়েছে সেটা সম্পূর্ণ রিমুভ করে যাবে। কারণ এই ব্যক্তির মধ্যে এটাও তো থাকে যে আমি এখন ওনার পরিস্থিতি খুব একটা ভালো চলছে না, এবং মানে ভালো চলার থেকে ধীরে 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 পরিস্থিতি থেকে উনি বাঁচিয়ে আপনাকে এফোর্ট নিল, সঙ্গে আবার সেটা নেগেটিভও হয়ে গেল। তাহলে উনি নেগেটিভে এখানে সবসময় প্লাস হয় না, কিন্তু নেগেটিভও হয়। তো আপনার পার্সন নেগেটিভটাই ভাবছে। যদি আপনি তাকে না বলেন, তাহলে ওই সিচুয়েশনটা উনি নিজেকে কীভাবে হ্যান্ডেল করবেন, নট প্রিপেয়ার ফর দ্যাট। নাইট অফ পেন্টিকলস, নেক্সট কার্ড নাইট অফ পেন্টিকলসই এসেছে, যেটা আমি বললাম, নট প্রিপেয়ার ফর দ্যাট। বাবা, 7 অফ সোর্স, টেম্পারেন্স। একদিন আপনি ওনাকে খুব ভালোবেসেছিলেন, মন থেকে ভালোবেসেছিলেন। এই পার্সন হলো শেষ ব্যক্তি যার সাথে আপনি আপনার ডিপলি মানে ইমোশনাল ফিলিংসটা আপনি বুঝতে পেরেছিলেন। কেউ কেউ তো এখানে কানেকশান, মানে মনে হয়েছিল যে এই ব্যক্তির সাথেই যেন পাস্ট লাইফ কানেকশান আছে। এই ব্যক্তির সাথে কথা বলে, এই ব্যক্তির সাথে জুড়ে গিয়ে মনে হয়েছিল যে এর সাথে সেই জন্মান্তরের যে কনসেপ্টটা আছে না, সেটা আপনাদের অনেকেরই ফিল হয়েছিল। তো সেই জায়গা থেকে আপনাদের মিস ট্রাস্টের জায়গায় ব্রেক করেছেন, মানে বুঝতেই পারছি যে কতটা হার্ট ব্রেক আপনাদের জায়গায় গিয়ে পৌঁছেছে। তো এনিওয়েজ, তা উনি ওনার তো জিনিসগুলো ধীরে ধীরে বুঝতে পারছেনই, কারণ আপনার একজন এমপ্রেসের কার্ড বটম অফ দ্য ডেকও এসছে। তো এমপ্রেসকে উনি হারিয়েছেন, এটা উনি বুঝতে পারছেন। এবং আপনারা কিন্তু অনেকেই আছেন যে তার থেকে কিন্তু সরে গেছেন। মানে আপনার মানে এটা একটা খুবই অবাক করার বিষয় আজকে যেটা বলবো, যে এতদিন আপনি ওনার পিছনে পিছনে গেছেন, আপনি ওনাকে মানিয়েছেন, আপনি ওনাকে সবসময় ট্রাস্ট করে চলার চেষ্টা করেছেন, আপনি ওনার পাশে থাকার চেষ্টা করেছেন। এখন আপনি সেই হলো ব্যক্তিটা যে ওনাকে ভরসা করতে দুবার ভাবছেন। এইটাই হচ্ছে ব্যাপার, যে আপনার সরে থাকায়, যতটা আপনি সরে রয়েছেন, তার কারণে তার মনের মধ্যে কিন্তু মানে অশান্তির ঝড় চলছে, প্রচণ্ড পরিমাণে কিন্তু একটা অশান্তির ঝড় চলছে। দেখুন এখানে 9 অফ সোর্সের কার্ড এসছে। অনুশোচনা, রিগ্রেট, অশান্তি, রাতে ঘুম নেই, যত কিছু নেগেটিভ চিন্তা। আগেও বললাম যে তার ব্রেন অ্যাক্স করছে, যন্ত্রণায় অ্যাক্স হচ্ছে যে কি করব। তো তাই দেখতে পাচ্ছি যে এখানে অশান্তির ঝড় চলছে, যে নিজেই যখন আরও একটা বিষয় নিয়ে প্রচণ্ড পরিমাণে মানুষ অশান্তিতে ভোগে, তখনই যখন নিজে সেই দোষটার ভাগিদার হয়। কারণ এখানে উনি দোষের ভাগিদার অবশ্যই আছেন, ঠিক আছে? তো দোষের ভাগিদার যখন হচ্ছেন, তখন সেখানে অবভিয়াসলি নাইট অফ পেন্টিকলসের কার্ড, একটু তো টাইম লাগবেই। ইচ্ছা তো রয়েছে আপনাকে কন্ট্যাক্ট করার, কিন্তু কন্ট্যাক্ট করতে গেলে তো মানে যে মনোবলটা ওনার দরকার, সেই মনোবলটা কিন্তু এই মুহূর্তে নেই। বিভিন্ন পজিটিভের থেকে নেগেটিভটাই উনি বেশি ভাবছেন। তো নেগেটিভটা ভাবছেন বলেই উনি একটু ডিলে হচ্ছে ওনার তরফ থেকে, ঠিক আছে? ভাবছেন তো করে ফেলি, কিন্তু প্রসেসটা করতে ডিলে হচ্ছে। 6 অফ ওয়ান্ডসের কার্ড, সো গাইড মি। 6 অফ ওয়ান্ডস, পেজ অফ সোর্স, নাইট অফ সোর্স। আপনার খবরাখবর তো অবশ্যই নেয়, এটা দেখছি যে আপনি কতবার অ্যাক্টিভ আছেন, কতবার সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছেন। আপনার মেসেঞ্জার চেক করা, হোয়াটসঅ্যাপ চেক করা, যাই হোক, যেখান থেকে হোক, যেভাবে হোক, যেভাবে আপনাকে কানেক্ট করা যায়, ঠিক সেইভাবেই উনি আপনাকে কানেক্ট করার চেষ্টা করছেন, মানে আপনাকে লক্ষ্য করার চেষ্টা করছেন। আপনি কী করছেন, আপনি কতবার অ্যাক্টিভ আছেন। কারণ অনেকের সময় অনেকে অ্যাক্টিভ
আনঅ্যাক্টিভের ওপরেও কিন্তু মানুষ মনে নিয়ে নেয় যে সে কীরকম কী আছে, বা ওনাকে ব্লক করেছেন কি না, কতবার কি করছেন না করছেন। আপনার যদি এখনও উনি প্রোফাইলে থাকেন, দেখার চেষ্টা করছেন আপনি কার সাথে কোনো কথা বলছেন কি না, কারোর তো কোনো ছবি টবি দিচ্ছেন কি না কারোর সাথে। তো যাই হোক, আপনার বিষয় ভীষণ উদগ্রীব, প্রচণ্ড পরিমাণে উদগ্রীব, প্রকাশ করুক বা না করুক উনি আপনার বিষয়ে ভীষণ উদগ্রীব। কেন কেন উদগ্রীব? কারণ হচ্ছে, এবং তার পাশাপাশি এই ব্যক্তির প্রচণ্ড পরিমাণে না হাই লেভেলের ইগোও আছে, ভাঙবে তবুও মোচকাবে না, এরকম একটা ব্যাপার। নিজে অন্যায় করেছে, নিজের দোষের ভাগিদার কিন্তু উনি নিজেই। আরে উনি কিন্তু সেটা ফিলও করছেন, আমি বলছি না উনি ফিল করছেন না, উনি ফিল করছেন, মনে মনে কিন্তু ভীষণভাবে ফিল করছেন, কিন্তু ওপরে মনে ফিল করবেন, মানে কার্যক্ষেত্রে প্রকাশ কম করবেন। কেন বলুন তো? তার ওই হাই লেভেলের ইগোটার জন্য। ইগো সবসময় কিন্তু মানুষকে মানে ভালো মন্দের দিকটাকে না সাপ্রেস করে দেয়। তো এটাই দেখতে পাচ্ছি নাইট অফ সোর্স যখন আপনাকে হচ্ছে যে স্পাই করে, তখন মনে হয় যে এত কিছু স্পাই কেন করতে যাচ্ছি, ডাইরেক্ট আপনাকে কন্ট্যাক্ট করেই ফেলি, তারপর যা আউটকাম হবে দেখা যাবে। কিন্তু ওনার ওই ইগো প্রবলেমের জন্যই কিন্তু এই কন্ট্যাক্টের জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন না। আপনাকে কিন্তু এটা বলছি, আপনাকে কিন্তু লক্ষ্য করছে, ঠিক আছে? লক্ষ্য করছে, সেই এনার্জি এসে দেখতে পেলাম। তো এই ছিল আপনার পার্সনের কারেন্ট ট্রু ফিলিংস। অবশ্যই আপনারা কতটা রেজোনেট করলো মোরাললেস জানাবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, অনেকেই চ্যানেলে থাকেন দেখেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, এটুকুই বলবো। আর পার্সোনালি যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন কমেন্ট সেকশনটা চেক করে নেবেন এবং কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, সকলে ভালো থাকবেন।